পড়ন্ত বিকেল। ট্রেনটা ধীরে ধীরে স্টেশন ছেড়ে ঢাকার পথে রওনা দিল। জানালার পাশে বসে আছি, হালকা রোদে আকাশে অল্প অল্প মেঘের ভেলা ভাসছে। বাতাসে একটা নরম উষ্ণতা, আর ট্রেনের শব্দ যেন জীবনেরই ছন্দ তুলে ধরছে। চুকচুক চুকচুক। যমুনা সেতুর উপরে উঠতেই হঠাৎ মনে হলো আমি যেন এক নতুন জগতে চলে এসেছি। নিচে নীলচে ঢেউ খেলছে যমুনার বুকে, সূর্যের আলো পড়ে রূপালি ঝিলিক দিচ্ছে জলের উপর। একপাশে ব্রিজ দিয়ে যাচ্ছে ট্রাক, বাস, ছোট ছোট কার, আর আমরা অন্য ব্রিজে ট্রেনে করে ছুটে চলেছি। জীবন ঠিক এমনই তো, সবাই নিজের পথে নিজের গতিতে ছুটছে। প্রকৃতির এই সৌন্দর্য চোখের সামনে দেখে নিজেকে আর সামলাতে পারলাম না। তাড়াতাড়ি ফোনটা বের করে ট্রেনের গেটে দাঁড়ালাম। বাতাসে চুল উড়ে যাচ্ছিল, কিন্তু মন বলছিল না, এই মুহূর্তটা আমি ধরে রাখব। ক্যামেরা অন করলাম আর ক্লিক করতে থাকলাম চারিদিকের সৌন্দর্য। যমুনার ঢেউ, সূর্যের আলো, দূরের সবুজ মাঠ, আর আকাশে উড়ে চলা একদল পাখি। ঠিক তখনই হঠাৎ আকাশের রং বদলে গেল। সূর্যটা মেঘের আড়ালে লুকিয়ে পড়ল, আর দূরে কোথাও গর্জন শোনা গেল। মুহূর্তের মধ্যেই বৃষ্টি পড়তে শুরু করল, একদম হালকা মিষ্টি বৃষ্টি। ট্রেনের জানালায় জলের ফোঁটা গড়িয়ে পড়ছে, আর ট্রেন ছুটে চলছে তার আপন গতিতে। মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজেই আমার জন্য এক চলচ্চিত্র বানিয়ে ফেলেছে। রোদ, মেঘ, নদী, বৃষ্টি, আর এক অনন্ত যাত্রা। বৃষ্টির শব্দে, ট্রেনের ছন্দে আমি হারিয়ে গেলাম নিজের মধ্যেই। মনে হলো জীবনও তো এমন, মাঝে মাঝে রোদ, মাঝে মাঝে বৃষ্টি, কিন্তু চলা থেমে থাকে না কখনো। আস্তে আস্তে সন্ধ্যা নামলো, ট্রেন ঢাকার দিকে এগিয়ে গেল। আলো জ্বলতে শুরু করলো সেতুর উপর। নদীর জলে তার প্রতিফলন পড়ে যেন হাজার প্রদীপের মেলা। মনে হলো আজকের দিনটা শুধু একটা ভ্রমণ নয়, একটা অনুভব, একটা গল্প। প্রিয় দর্শক, এই যাত্রার প্রতিটি মুহূর্ত আমি হৃদয়ে ধারণ করেছি, আর এখন আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। আপনাদের সকলের সুস্থ, সুন্দর, আনন্দময় জীবনের কামনা করছি। থাকুন আমাদের সাথে, প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করুন প্রতি মুহূর্তে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা আছি আপনাদেরই সাথে, প্রকৃতির প্রতিটি শ্বাসে, প্রতিটি দৃশ্যে। ধন্যবাদ সবাইকে। আজকের মতো বিদায়। দেখা হবে পরের যাত্রায়, নতুন গল্প, নতুন প্রকৃতি, নতুন অনুভবে।